আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর প্রতিদিনের মতো আজকে আমার সকল বন্ধুদের সাথে মজাদার একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজকে আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করছি সিজনাল সবজি নতুন শিম দিয়ে মায়ের হাতের অসাধারণ কাতল মাছের রেসিপি। আর রেসিপিটা রান্না করার জন্য মা এখানে কাতল মাছগুলো মুচমুচে করে ভিজিয়ে নিয়েছে হলুদ মরিচের গুঁড়া, লবণ আর রসুন বাটা দিয়ে। আর মা এখানে সিজনাল সবজি নতুন শিম দিয়ে রান্না করছে। নতুন যে কোনো সবজির কিন্তু স্বাদই অন্যরকম, যে কোনো রেসিপি খাওয়ার। তাই মা এখানে আজকে শিম দিয়ে রান্না করার জন্য সব কিছু কেটে ধুয়ে একসাথে রেডি করে নিয়েছে। চলো বন্ধুরা, তাহলে মা কীভাবে শিম আলু দিয়ে মজাদার কাতল মাছ রেসিপিটি রান্না করছে আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করা যাক, আশা করি ভালো লাগবে। আর মা এখানে ভাজা মাছের তেলগুলো দিয়ে দিচ্ছে, আর এখানে এক্সট্রা আর কোনো তেল দিচ্ছে না। আর সাথে সাথে মা এখন অল্প পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিল, যেহেতু ঝোল রান্না করবে। আর এখন পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া দিয়ে লাল করে নিচ্ছে। আর পেঁয়াজটা অলরেডি লাল হয়ে এসেছে। মা এখন মরিচ আর হলুদের গুঁড়া অ্যাড করে দিচ্ছে, আর সাথে সামান্য পরিমাণ মতো অল্প একটু পানি অ্যাড করে দিচ্ছে মশলাটা কষানোর জন্য। আর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছে। আর মশলাটাতে আস্তে আস্তে বলক চলে আসছে। আর এখন মা সামান্য একটু রসুন বাটা দিয়ে দিচ্ছে, এতে দারুণ ফ্লেভার আসবে ঝোল রান্নাটাতে, আর খেতে জাস্ট অসাধারণ লাগবে। আর ঝোলটাতে একদম বলক চলে এসেছে, তাই এখন মা আগে থেকে কেটে রাখা শিম আলুগুলো দিয়ে দিচ্ছে, দিয়ে ভালো করে এখন নেড়েচেড়ে মশলাটাতে শিম আর আলুগুলো কষিয়ে নিচ্ছে। আর কিছুদিন পর শীত অলরেডি চলে আসছে, আর শীতের সময় বিশেষ করে এই শিম আলু বা টাটকা যে কোনো ফুলকপি সবজি খেতে জাস্ট অসাধারণ লাগে। আর আস্তে আস্তে বলক চলে আসছে, আর শিম আর আলুটা গলতে একটু সময় নেবে, তাই মা কিছুক্ষণের জন্য এখন ঢেকে রাখছে। আর ঢাকনাটা কিছুক্ষণ পর বন্ধুরা তুলে নিচ্ছে, আর দারুণ ফ্লেভার আসছে। আর তোমরা দেখতেই পাচ্ছ শিম আলুটা কিন্তু সুন্দর মতো গলে এসেছে। আর মা এখন বেশি করে কাঁচামরিচ দিয়ে দিল, দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করে নিচ্ছে, কারণ কষানোর সময় কাঁচামরিচটা দিলে এতে কাঁচামরিচের ঝাল স্বাদটা দারুণভাবে রান্নাটাতে চলে আসে। ভালো করে নেড়েচেড়ে মা শিম আলুগুলো কষিয়ে নিল সুন্দর মতো। আর এখন বেশি করে পানি দিয়ে দিচ্ছে, যেহেতু মা ঝোল রান্না করবে, কারণ এরকম শিম আলু দিয়ে যে কোনো মাছের ঝোল খেতে জাস্ট সত্যি অসাধারণ লাগে। আর সেটা যদি হয় মায়ের হাতে, তাহলে তো কোনো কথাই নেই। মা আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিল, আর এখন ঢাকনাটা তুলে নিচ্ছে। আর সুন্দর মতো শিম আলু সব কিছু গলে গিয়েছে। আর মা এখন দিয়ে দিচ্ছে টমেটো, কারণ মা যে কোনো ঝোল রান্না বা মাছের রেসিপিতে টমেটো দিয়ে থাকে, এতে রান্নাটা আরও খেতে ফ্লেভারফুল হয়। আর এখন ভালো করে মা নেড়ে চেড়ে নিচ্ছে, আর চুলার আঁচটা বাড়িয়ে দিচ্ছে। আস্তে আস্তে দেখতেই পাচ্ছ বন্ধুরা, টমেটোগুলো গলে একদম ফুলে এসেছে। আর এখন মা আগে থেকে ভেজে রাখা কাতল মাছগুলো দিয়ে দিচ্ছে। মায়ের হাতে রেসিপিটা খেতে বন্ধুরা সত্যি অসাধারণ হয়, তাই আমার মায়ের যত মজার মজার রেসিপিগুলো আমার বন্ধুদের সাথে শেয়ার করে ফেলে, যাতে আমার বন্ধুরাও একবার হলেও আমার মায়ের মতো করে এই মজাদার রেসিপিগুলো বাসায় ট্রাই করে টেস্ট করতে পারে। আর এখন মা ভালো করে মাছগুলো ডুবিয়ে দিচ্ছে, আর উপর দিক দিয়ে এখন ছড়িয়ে দিচ্ছে ধনিয়া পাতা, কারণ যেহেতু মাছের রেসিপি, আর মাছের রেসিপিতে একটু ধনিয়া পাতা দিলে ফ্লেভারটা জাস্ট দারুণ আসে আর খেতে অসাধারণ লাগে। আশা করি আমার বন্ধুদের কাছে আমার মায়ের হাতে এই অসাধারণ কাতল মাছের রেসিপিটা শিম আলু দিয়ে ভালো লেগেছে। অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যারা যারা আমাকে সাপোর্ট করেছে অসংখ্য ধন্যবাদ, যারা এখনও সাপোর্ট করেনি সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আজকে এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।